বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। মহান আল্লাহ তাআলার নামে শুরু করিলাম। দিনটি ছিল ১৭ই রমজান, দ্বিতীয় হিজরি। আরবের আকাশ সেদিন এক অদ্ভুত গুমোট ভাব ধারণ করে আছে। বদরের প্রান্তর, বাতাসের প্রতিটি ধূলিকণায় মৃত্যুর ঘ্রাণ। একদিকে মক্কার দাম্ভিক কুরাইশ বাহিনী, তাদের হাজারো সৈন্য, চকচকে বর্ম আর শত শত তিজোদ্দীপ্ত ঘোড়া, তাদের দম্ভে মাটি কাঁপছে। আর অন্যদিকে মাত্র ৩১৩ জন মানুষ, নিরস্ত্র, অভুক্ত, ধূলি মলিন পোশাক। তাদের অনেকের পায়ে জুতো নেই, হাতে নেই কোনো ধারালো তরবারি, কারো হাতে কেবল খেজুর গাছের ডাল। এই অসম যুদ্ধের ঠিক আগে মুসলিম শিবিরের পরিস্থিতি ছিল থমথমে। মৃত্যুর শীতল পরশ যেন প্রত্যেকের ঘাড়ে নিঃশ্বাস ফেলছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তিত। তিনি জানেন, এই মুষ্টিমেয় মানুষগুলো যদি আজ ধ্বংস হয়ে যায়, তবে এই ধরাধামে আল্লাহর নাম নেওয়ার মতো আর কেউ থাকবে না। তিনি সাহাবীদের দিকে তাকালেন। বিশেষ করে তিনি আনসারদের মতামত জানতে চাইলেন, কারণ আকাবার শপথ অনুযায়ী মদিনার বাইরে এসে যুদ্ধ করার বাধ্যবাধকতা তাদের ছিল না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শান্ত কিন্তু গম্ভীর স্বরে বললেন, হে লোক সকল, আমাকে পরামর্শ দাও। হজরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু উঠলেন, সুন্দর কথা বললেন। হজরত উমর রাদিয়াল্লাহু আনহু উঠলেন, তিনিও বীরত্বের কথা শোনালেন। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারায় তখনও সেই কাঙ্ক্ষিত স্বস্তি দেখা গেল না। তিনি আবারও বললেন, আমাকে পরামর্শ দাও। এক গভীর নিস্তব্ধতা নেমে এলো। আনসাররা একে অপরের দিকে তাকাচ্ছেন, মুহাজিররা মাটির দিকে চেয়ে আছেন। ঠিক সেই মুহূর্তে ভিড় ঠেলে এক দীর্ঘদেহী শ্যামবর্ণের মানুষ উঠে দাঁড়ালেন। তার চোখ দুটো যেন আগ্নেয়গিরির মতো জ্বলছে, কিন্তু সেই আগুনে কোনো হিংস্রতা নেই, আছে অপরিসীম ভালোবাসা আর আনুগত্য। তিনি হজরত মিকদাদ ইবনে আসওয়াদ রাদিয়াল্লাহু আনহু, মুসলিম বাহিনীর একমাত্র অশ্বারোহী যোদ্ধা। সমগ্র বদর প্রান্তর যেন তার কথা শোনার জন্য নিঃশ্বাস বন্ধ করে অপেক্ষা করতে লাগল। মিকদাদ রাদিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখের দিকে সরাসরি তাকালেন। তার কণ্ঠে কোনো কম্পন ছিল না, ছিল এক ঐশ্বরিক দৃঢ়তা। তিনি চিৎকার করে বললেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ আপনাকে যে পথ দেখিয়েছেন, আপনি সেই পথে এগিয়ে যান। আমরা আপনার সাথেই আছি। আল্লাহর কসম, আমরা আপনাকে সেই কথা বলবো না যা বনি ইসরাইল তাদের নবী মুসা আলাইহিস সালামকে বলেছিল। তারা বলেছিল, তুমি আর তোমার রব গিয়ে যুদ্ধ করো, আমরা এখানেই বসে থাকলাম। তার এই কথাটি যেন বজ্রপাতের মতো মুসলিম শিবিরের স্তব্ধতা ভেঙে চুরমার করে দিল। তিনি থামলেন না। আবেগে তার কণ্ঠ ধরে আসছিল, কিন্তু তিনি থামলেন না। তিনি বলে চললেন, বরং আমরা বলছি, আপনি এবং আপনার রব গিয়ে যুদ্ধ করুন, আর আমরা আপনাদের সাথে থেকেই যুদ্ধ করব। সেই সত্তার কসম, যিনি আপনাকে সত্য সহ প্রেরণ করেছেন, আপনি যদি আমাদের নিয়ে বারকুল গিমাদ অর্থাৎ ইয়েমেনের এক দুর্গম ও বহু দূরবর্তী স্থান পর্যন্ত যান, তবুও আমরা আপনার সাথে যুদ্ধ করতে করতে সেখানে যাব। আমাদের কেউ ক্লান্ত হবে না, কেউ পিছু হটবে না। মিকদাদ রাদিয়াল্লাহু আনহুর এই কথাগুলো ছিল যেন মৃতপ্রায় শরীরে নতুন প্রাণের সঞ্চার। প্রতিটি শব্দ সাহাবীদের হৃদয়ে তীরের মতো বিঁধল, কিন্তু তা ব্যথার তীর নয়, তা ছিল সাহসের তীর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র চেহারা মোবারক উজ্জ্বল হয়ে উঠল। খুশিতে তার মুখমণ্ডল চাঁদের মতো উদ্ভাসিত হল। তিনি মিকদাদ রাদিয়াল্লাহু আনহুর জন্য দুহাত তুলে কল্যাণ ও বরকতের দুয়া করলেন। একজন মানুষ, মাত্র একটি ভাষণ, আর ইতিহাসের মোড় ঘুরে গেল। মিকদাদ রাদিয়াল্লাহু আনহু প্রমাণ করলেন, ঈমান কেবল নামাজ আর রোজার নাম নয়, ঈমান হল নবীর প্রতি এমন এক ভালোবাসা যেখানে নিজের জান, মাল আর অস্তিত্ব বিলীন করে দিতেও বুক কাঁপে না। বদরের প্রান্তরে সেদিন মিকদাদ রাদিয়াল্লাহু আনহু
একাই যেন 1000 সৈন্যের সাহস নিয়ে দাঁড়িয়েছিলেন। কিন্তু কে এই মিকদাদ? কোত্থেকে এলো তার এই অকুতভয় সাহস? কেন তার নাম ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা? সেই গল্প জানতে আমাদের ফিরে যেতে হবে পেছনের দিনগুলোতে, যেখানে অন্ধকারের বুক চিরে আলোর রেখা খুঁজছিল এক নিঃসঙ্গ যুবক। প্রিয় বন্ধুরা, আমাদের এই ভিডিওগুলো মুসলিম, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ সব ধর্মের লোক দেখে থাকেন। আপনি কোন ধর্মের অনুসারী কমেন্ট করে জানিয়ে দিন। আপনি যদি মুসলিম হয়ে থাকেন, ভিডিওতে একটা লাইক দিয়ে শেয়ার করে দিন। এখনও যারা আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেন নাই, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। বদরের সেই বীরত্বগাথার পেছনের মানুষটিকে চিনতে হলে আমাদের ফিরে যেতে হবে জাহেলি যুগের রুক্ষ আর নিষ্ঠুর দিনগুলোতে। তখন আরবের মাটি ছিল তক্ত, আর মানুষের মন ছিল পাথরের মতো কঠিন। গোত্রে গোত্রে যুদ্ধ, লুণ্ঠন আর রক্তপাত ছিল নিত্যদিনের ঘটনা। সেই বিশৃঙ্খল সময়ে ইয়েমেনের বাহারা গোত্রে জন্ম নিয়েছিলেন মিকদাদ। জন্মসূত্রে তার নাম ছিল মিকদাদ ইবনে আমর। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাসে তিনি নিজের পিতৃপরিচয় হারিয়ে ফেলেন যৌবনেই। এক উত্তপ্ত দুপুরে গোত্রীয় কোন্দলের জেরে মিকদাদ নিজের গোত্রের এক ব্যক্তিকে হত্যা করে বসেন। জাহিলি যুগে এর শাস্তি ছিল ভয়াবহ, রক্তের বদলে রক্ত। বাছার তাগিদে যুবক মিকদাদকে নিজের জন্মভূমি, পরিবার আর শৈশবের স্মৃতি পেছনে ফেলে পালাতে হল। তিনি ছুটে গেলেন কিন্দা গোত্রে। আশা ছিল সেখানে আশ্রয় মিলবে, কিন্তু নিয়তি তাকে সেখানেও স্থির হতে দিল না। সেখানেও ঘটে গেল এক দুর্ঘটনা। আবার তাকে পালাতে হল। এবার তার গন্তব্য পবিত্র নগরী মক্কা। মক্কা তখন মূর্তি পূজা আর বাণিজ্যের কেন্দ্রবিন্দু ছিল, কিন্তু মক্কার সমাজ ব্যবস্থা ছিল অত্যন্ত কঠিন। সেখানে কোনো বহিরাগত বা ভিনদেশী মানুষের কোনো অধিকার ছিল না, যদি না সে কোনো শক্তিশালী কুরাইশ নেতার আশ্রয় বা হিলফ গ্রহণ করে। মিকদাদ মক্কায় প্রবেশ করলেন নিঃস্ব, রিক্ত এবং একা। তার কোনো পরিচয় নেই, কোনো রক্ষক নেই। তিনি জানতেন এই শহরে বেঁচে থাকতে হলে তাকে কারো না কারো ছায়াতলে আশ্রয় নিতে হবে। তিনি মক্কার প্রভাবশালী নেতা আসওয়াদ ইবনে আবদ ইয়াগুসের কাছে গেলেন। আসওয়াদ ছিলেন বনু জোহরা গোত্রের এক প্রতাপশালী ব্যক্তি। মিকদাদের সুঠাম দেহ, বুদ্ধিদীপ্ত চোখ আর সাহসিকতা দেখে আসওয়াদ মুগ্ধ হলেন। তিনি কেবল মিকদাদকে আশ্রয়ই দিলেন না, বরং তাকে এতটাই ভালোবেসে ফেললেন যে তিনি মিকদাদকে নিজের পালক পুত্র হিসাবে ঘোষণা দিলেন। সেদিন মক্কার কাবা চত্বরে দাঁড়িয়ে আসওয়াদ ঘোষণা করেছিলেন, আজ থেকে মিকদাদ আমার পুত্র। আমি মারা গেলে সে আমার উত্তরাধিকারী হবে, আর সে মারা গেলে আমি তার ওয়ারিশ হব। মুহূর্তেই মিকদাদের ভাগ্য বদলে গেল। যাযাবর পলাতক আসামি থেকে তিনি হয়ে গেলেন মক্কার এক সম্ভ্রান্ত পরিবারের সদস্য। তার নাম বদলে গেল। লোকজন তাকে আর মিকদাদ ইবনে আমার বলে ডাকত না, ডাকত মিকদাদ ইবনে আসওয়াদ নামে। এই নতুন পরিচয় তাকে সম্মান দিল, নিরাপত্তা দিল, কিন্তু তার মনের গহীনে এক অদ্ভুত শূন্যতা কাজ করত। তিনি দেখতেন মক্কার মানুষের অধঃপতন। তিনি দেখতেন কাবার চারপাশে উলঙ্গ হয়ে তাওয়াফ করা, কন্যা সন্তানদের জীবন্ত কবর দেওয়া আর দুর্বলের ওপর সবলের অত্যাচার। আসওয়াদ ইবনে আবদ ইয়াগুসের প্রাসাদে থেকেও মিকদাদ রাদিয়াল্লাহু আনহু শান্তি পাচ্ছিলেন না। তার বিবেক তাকে দংশন করত। তিনি ভাবতেন, মানুষের জীবন কি শুধু খাওয়া, পড়া আর ক্ষমতার দম্ভ দেখানো? এর বাইরে কি কোনো সত্য নেই? এই পাথরের মূর্তিগুলো কি আসলেই আমাদের ভাগ্য নিয়ন্ত্রণ করে? তার এই জিজ্ঞাসু মন সব সময় আকাশের দিকে তাকিয়ে থাকত। তিনি এক একেশ্বরবাদের খোঁজ করছিলেন, যা মানুষের আত্মাকে মুক্তি দিতে পারে। তিনি জানতেন না যে খুব শীঘ্রই মক্কার সাফা পাহাড়ের পাদদেশ থেকে এক নূরের ফোয়ারা উৎসারিত হবে, যা তার জীবনকে এবং গোটা বিশ্বকে বদলে দেবে। তিনি জানতেন না যে তার এই পালক পিতার দেওয়া নাম একদিন কুরআনের আয়াতে বাতিল হয়ে যাবে, আর তিনি ফিরে পাবেন তার আসল পরিচয়, তবে সেটা হবে ঈমানের এক নতুন মর্যাদায়। একদিন মক্কার অলিগলিতে গুঞ্জন শোনা গেল। কেউ কেউ ফিসফিস করে বলাবলি করছিল, আবদুল্লার এতিম ছেলেটি নাকি নবুয়তের দাবি করছে। সে বলে আল্লাহ এক এবং অদ্বিতীয়। এই কথাটি মিকদাদের কানে পৌঁছল যেন এক সুশীতল বৃষ্টির মতো। তার তৃষ্ণার্ত হৃদয় নেচে উঠল। তিনি সিদ্ধান্ত নিলেন তিনি এই মানুষটির সাথে দেখা করবেন। কিন্তু মক্কার পরিবেশ তখন বারুদের মতো। প্রকাশ্যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম নেওয়াও ছিল মৃত্যুর শামিল। মিকদাদ কি পারবেন সেই ঝুঁকি নিতে? আসওয়াদ ইবনে ইয়াগুসের দেওয়া নিরাপত্তা আর আরামায়েশ ছেড়ে তিনি কি পারবেন এক অনিশ্চিত পথে পা বাড়াতে? মক্কার বাতাস তখন শিরকের গন্ধে ভারী। কাবাঘরের পবিত্র চত্বরে ৩৬০টি মূর্তির রাজত্ব।
ঠিক এমন এক দম বন্ধ করার সময়ে মিকদাদ রাদিয়াল্লাহু আনহু এর কানে ভেসে এসেছিল সেই পরম সত্যের আহ্বান। তিনি শুনলেন বনু হাসিমের এক যুবক, যিনি সত্যবাদী আল আমিন হিসাবে পরিচিত, তিনি নিজেকে আল্লাহ রাসূল হিসাবে দাবি করছেন। মিকদাদের মন আগে থেকেই অশান্ত ছিল। তিনি কালবিলম্ব না করে গোপনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সন্ধানে বের হলেন। ইসলাম তখনও প্রকাশ্যে আসেনি, দাওয়াত চলছিল অতি গোপনে। মিকদাদ রাদিয়াল্লাহু আনহু জানতেন, যদি তার পালক পিতা আসওয়াদ ইবনে আবদ ইয়াগুস বা কুরাইশ নেতারা জানতে পারে, তবে তার উপর নেমে আসবে অকথ্য নির্যাতন। কারণ মক্কায় তার কোনো নিজস্ব গোত্রীয় শক্তি ছিল না, তিনি ছিলেন অন্যের আশ্রিত, আর আশ্রিতদের উপর নির্যাতন চালানো ছিল সবচেয়ে সহজ। অবশেষে সেই মাহেন্দ্রক্ষণ এল। মিকদাদ রাদিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরি চেহারার সামনে দাঁড়ালেন। তিনি নবীজির পবিত্র জবানে কুরআনের আয়াত শুনলেন। সেই আয়াতগুলো কোনো সাধারণ কবিতা বা জাদুকরের বুলি ছিল না, তা ছিল সরাসরি হৃদয়ে আঘাত করার মতো ঐশ্বরিক বাণী। মিকদাদ রাদিয়াল্লাহু আনহুয়ের মনে হল তিনি যেন বহু বছর ধরে মরুভূমিতে তৃষ্ণার্ত ছিলেন, আর আজ হঠাৎ সুশীতল ঝর্ণার সন্ধান পেলেন। কোনো দ্বিধা ছাড়াই তিনি বলে উঠলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ইতিহাস সাক্ষী, হজরত মিকদাদ রাদিয়াল্লাহু আনহু ছিলেন সেই ভাগ্যবান প্রথম ৭ জন সাহাবীর একজন, যারা ইসলামের উষা লগ্নেই ঈমান এনেছিলেন। আব্দুল্লাহ ইবনে মাসুদ রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন, প্রথম যারা ইসলাম প্রকাশ করেছিলেন তারা ছিলেন ৭ জন: রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু বকর, আম্মার, সুমাইয়া, সুহাইব, বিলাল এবং মিকদাদ রাদিয়াল্লাহু আনহু। কিন্তু ঈমান আনার পরই শুরু হলো আসল পরীক্ষা। মক্কার মুশরিকরা যখন জানতে পারল যে আসওয়াদের পালকপুত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধর্মে দীক্ষিত হয়েছে, তখন তাদের ক্রোধের সীমা রইল না। বিশেষ করে আসওয়াদ ইবনে আবদ ইয়াগুস, যে মিকদাদকে নিজের ছেলের মতো স্নেহ করত, সে পরিণত হল তার সবচেয়ে বড় শত্রুতে। শুরু হল নির্যাতনের এক নির্মম অধ্যায়। যেহেতু মিকদাদের নিজস্ব কোনো গোত্র ছিল না তাকে রক্ষা করার জন্য, তাই তার উপর চলত অমানবিক অত্যাচার। মক্কার তপ্ত বালুতে তাকে শুইয়ে বুকের উপর পাথর চাপা দেওয়া হতো। চাবুকের আঘাতে তার শরীর ক্ষতবিক্ষত করে দেওয়া হতো। তবুও মিকদাদ রাদিয়াল্লাহু আনহু ছিলেন পাহাড়ের মতো অবিচল। তার ঠোঁট ফেটে রক্ত বের হতো, কিন্তু সেই ঠোঁট থেকে কেবল একটাই আওয়াজ বের হতো, আহাদ, আহাদ, অর্থাৎ আল্লাহ এক, আল্লাহ এক। তিনি দেখতেন তার চোখের সামনেই বিলাল রাদিয়াল্লাহু আনহুকে নির্যাতন করা হচ্ছে, আম্মার রাদিয়াল্লাহু আনহুয়ের পরিবারকে কষ্ট দেওয়া হচ্ছে। এই দৃশ্যগুলো তার ঈমানকে দুর্বল করার বদলে আরও শক্তিশালী করত। তিনি বুঝতেন এই পথ ফুলের বিছানা নয়, এই পথ কাঁটার পথ, কিন্তু এই কাঁটার পথের শেষেই রয়েছে জান্নাতের অনন্ত সুখ। মিকদাদ রাদিয়াল্লাহু আনহু তার যৌবনের সমস্ত শক্তি দিয়ে এই নির্যাতন সহ্য করতে লাগলেন, কেবল আল্লাহ সন্তুষ্টির আশায়। মক্কায় মুসলমানদের উপর নির্যাতনের মাত্রা যখন সহ্যের সীমা ছাড়িয়ে গেল, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের হাবশায়, বর্তমান ইথিওপিয়ায় হিজরত করার নির্দেশ দিলেন। জন্মভূমি ত্যাগের বেদনা তীব্র, কিন্তু ঈমান রক্ষার তাগিদে সেই বেদনাই হয়ে ওঠে মধুর। হযরত মিকদাদ রাদিয়াল্লাহু আনহু সেই কাফেলায় শামিল হলেন। লোহিত সাগর পাড়ি দিয়ে এক ভিন দেশে পা রাখলেন মিকদাদ। হাবশার রাজা নাজ্জাশী ছিলেন ন্যায়পরায়ণ খ্রিস্টান শাসক। সেখানে মুসলমানরা কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেলার সুযোগ পেলেন, কিন্তু মিকদাদের মন পড়েছিল মক্কায়, যেখানে তার প্রাণের স্পন্দন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রয়ে গেছেন। দৈহিক নিরাপত্তা মিললেও আত্মিক প্রশান্তি ছিল না। তিনি প্রতিনিয়ত খবর নেওয়ার চেষ্টা করতেন মক্কার পরিস্থিতির। কিছুদিন পর একটি গুজব ছড়িয়ে পড়ল যে মক্কাবাসীরা নাকি ইসলাম গ্রহণ করেছে এবং পরিস্থিতি শান্ত হয়েছে। এই খবরে উদ্বেলিত হয়ে মিকদাদ রাদিয়াল্লাহু আনহু এবং আরও কিছু সাহাবী মক্কায় ফিরে আসার সিদ্ধান্ত নিলেন। কিন্তু মক্কার উপকণ্ঠে পৌঁছে তারা বুঝতে পারলেন খবরটি ছিল সম্পূর্ণ মিথ্যা। কুরাইশদের আক্রোশ আগের চেয়ে বহুগুণ বেড়েছে। ফিরে এসে মিকদাদ রাদিয়াল্লাহু আনহু যেন বাঘের খাঁচায় আটকা পড়লেন।
এবার পরিস্থিতি আরও ভয়াবহ। তিনি আর প্রকাশ্যে বের হতে পারতেন না, লুকিয়ে লুকিয়ে ইবাদত করতেন। প্রতিটা মুহূর্ত কাটত মৃত্যুর আশঙ্কায়। এরই মধ্যে রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আবু বকর রাদিয়াল্লাহু আনহু মদিনায় হিজরত করলেন। মক্কার অধিকাংশ মুসলমান একে একে মদিনায় পাড়ি জমালেন। কিন্তু হায়, মিকদাদ রাদিয়াল্লাহু আনহু আটকা পড়ে গেলেন। কুরাইশরা তাকে কড়া নজরদারিতে রাখল। তার পালক পিতা আসওয়াদ এবং অন্যান্য নেতারা তাকে মদিনায় যাওয়ার কোনো সুযোগই দিল না। মিকদাদ রাদিয়াল্লাহু আনহু দেখতেন পাখির ঝাঁক আকাশের বুক চিরে উত্তরে মদিনার দিকে উড়ে যাচ্ছে, আর তার হৃদয়টা হাহাকার করে উঠত। তিনি ভাবতেন, কবে আমি আমার হাবিবের কাছে যেতে পারব, কবে আমি দারুল ইসলামে নিঃশ্বাস নিতে পারব। এই বন্দি দশা ছিল তার জন্য এক অগ্নি পরীক্ষা। তিনি শরীরে শেকল পরা ছিলেন ঠিকই, কিন্তু কুরাইশদের কড়া নজরদারি ছিল শেকলের চেয়েও ভারী। দিনের পর দিন তিনি পালানোর পরিকল্পনা করতেন, কিন্তু সুযোগ পেতেন না। তিনি জানতেন বোকার মতো ধরা পড়লে কেবল তার মৃত্যুই হবে না, বরং ইসলামের একটি তরবারি নষ্ট হবে। তাই তিনি ধৈর্য ধরলেন এবং আল্লাহর কাছে সাহায্য চাইতে লাগলেন। তিনি অপেক্ষা করতে লাগলেন এমন এক সুযোগের, যেখানে তিনি তার বুদ্ধিমত্তা প্রয়োগ করে এই কারাগার থেকে মুক্ত হতে পারবেন। এবং অবশেষে আল্লাহ তাকে সেই অদ্ভুত সুযোগটি এনে দিলেন। দিনটি ছিল উত্তেজনায় ভরপুর। মদিনা থেকে খবর এলো যে মুসলমানরা মক্কার বাণিজ্য কাফেলাগুলোর জন্য হুমকি হয়ে দাঁড়াচ্ছে। কুরাইশ নেতারা ক্ষিপ্ত হয়ে উঠল। তারা সিদ্ধান্ত নিল মদিনার উপকণ্ঠে গিয়ে মুসলমানদের ওপর হামলা চালাবে বা অন্তত ভয় দেখাবে। এই উদ্দেশ্যে তারা ইকরামা ইবনে আবু জাহেলের নেতৃত্বে একদল অশ্বারোহী যোদ্ধা প্রস্তুত করল। এই খবরটি যখন মিকদাদ রাদিয়াল্লাহু আনহুর কানে এলো, তখন তার মাথায় এক বিদ্যুৎ চমকের মতো বুদ্ধি খেলে গেল। তিনি ভাবলেন, মদিনায় পালানোর এটাই একমাত্র সুযোগ। কিন্তু কিভাবে? তিনি তো মুসলমান হিসেবে পরিচিত, তাকে তো এই বাহিনীতে নেওয়া হবে না। মিকদাদ রাদিয়াল্লাহু আনহু এবং তার বন্ধু উতবা ইবনে গাজওয়ান রাদিয়াল্লাহু আনহু এক চতুর পরিকল্পনা করলেন। তারা নিজেদের ঈমান গোপন করে কুরাইশ নেতাদের কাছে গিয়ে যুদ্ধের আগ্রহ প্রকাশ করলেন। তারা ভান করলেন যে তারা মুসলমানদের ওপর বিরক্ত এবং তাদের বিরুদ্ধে যুদ্ধ করতে চান। কুরাইশরা তাদের এই ভান বিশ্বাস করে নিল, কারণ মিকদাদ ছিলেন অশ্বারোহণে অত্যন্ত পারদর্শী। এমন যোদ্ধাকে দলে পেয়ে তারা খুশিই হল। শত্রু বাহিনীর সাথে মিশে মিকদাদ রাদিয়াল্লাহু আনহু মদিনার দিকে রওনা হলেন। তার হৃদয়ে তখন ঝড় বইছে। বাইরে তিনি মুশরিকদের সাথে হাসছেন, কথা বলছেন, কিন্তু ভেতরে ভেতরে তিনি জপছেন আল্লাহর নাম। তার ঘোড়া ছুটছে মদিনার দিকে, আর তার মন ছুটছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদমে। মদিনার কাছে রাবিগ নামক স্থানে পৌঁছে কুরাইশ বাহিনী মুসলমানদের একটি ছোট্ট স্কাউট দলের মুখোমুখি হল। সেই মুসলিম দলটির নেতৃত্বে ছিলেন হামজা ইবনে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু আনহু অথবা উবাইদা ইবনে হারিস রাদিয়াল্লাহু আনহু। দুই পক্ষ যুদ্ধের জন্য প্রস্তুতি নিল। বাতাস টানটান। ঠিক এই মুহূর্তটির জন্যই মিকদাদ অপেক্ষা করছিলেন। যুদ্ধের দামামা বাজার ঠিক আগ মুহূর্তে মিকদাদ রাদিয়াল্লাহু আনহু এবং উতবা রাদিয়াল্লাহু আনহু হঠাৎ তাদের ঘোড়ার মুখ ঘুরিয়ে নিলেন। কুরাইশরা কিছু বুঝে ওঠার আগেই তারা বিদ্যুৎ গতিতে দৌড়ে গিয়ে মুসলিম বাহিনীর সাথে মিশে গেলেন। কুরাইশরা হতভম্ব হয়ে গেল। তাদেরই দলের দুই সেরা যোদ্ধা চোখের পলকে শত্রুর সাথে হাত মেলাল। কুরাইশ কমান্ডার ইকরামা রাগে ফেটে পড়ল, কিন্তু তখন আর কিছু করার ছিল না। মিকদাদ রাদিয়াল্লাহু আনহু তখন মুসলিম সারিতে দাঁড়িয়ে তাকবীর ধ্বনি দিচ্ছিলেন। তার চোখে তখন আনন্দের অশ্রু। তিনি ফিরে পেয়েছেন তার আপনজনদের, ফিরে পেয়েছেন তার প্রিয় নবীকে। মদিনায় পৌঁছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিকদাদকে দেখে আনন্দে জড়িয়ে ধরলেন। এই হিজরত সাধারণ কোনো হিজরত ছিল না। এটি ছিল বুদ্ধিমত্তা, সাহস আর অসীম ধৈর্যের এক অনন্য উদাহরণ। মিকদাদ রাদিয়াল্লাহু আনহু প্রমাণ করলেন, যুদ্ধের ময়দানে কেবল তলোয়ার নয়, বুদ্ধি দিয়েও বিজয় ছিনিয়ে আনা যায়। মদিনার মাটিতে পা রেখে মিকদাদ রাদিয়াল্লাহু আনহু অনুভব করলেন তার জীবনের আসল অধ্যায় এবার শুরু হতে যাচ্ছে।
এক নতুন রাষ্ট্র, এক নতুন সমাজ, আর সেখানে তিনি হবেন এক অতন্দ্র প্রহরী। মদিনায় হিজরতের পর মুহাজিরদের জীবন ফুলের বিছানা ছিল না। নিজেদের ঘরবাড়ি সম্পদ সব মক্কায় ফেলে এসে তারা তখন নিঃস্ব। মিকদাদ রাদিয়াল্লাহু আনহু-এর অবস্থা ছিল আরও করুণ। তার কোনো গোত্র ছিল না, কোনো পুঁজি ছিল না, থাকার জায়গাও ছিল না। তিনি আশ্রয় নিলেন মসজিদে নববীতে, আহলে সোফার সাথে। ক্ষুধা ছিল তাদের নিত্য সঙ্গী। এমনও দিন যেত খেজুর আর পানি ছাড়া পেটে কিছুই পড়ত না। একদিন ক্ষুধার জ্বালায় মিকদাদ রাদিয়াল্লাহু আনহু এবং তার দুই সঙ্গী এতটাই দুর্বল হয়ে পড়লেন যে তারা কানেও ঠিকমতো শুনতে পাচ্ছিলেন না। নিজেদের এই অবস্থা দেখে তারা মদিনার আনসারদের কাছে গেলেন যদি কেউ তাদের মেহমানদারি করে। কিন্তু বিধিবাম, সেদিন কারোরই সামর্থ্য ছিল না তাদের খাওয়ানোর। অবশেষে তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ফিরে এলেন। নবীজি তাদের নিজের ঘরে নিয়ে গেলেন। কিন্তু নবীর ঘরেই বা কি ছিল? ছিল কেবল ৩টি ছাগল। নবীজি বললেন, তোমরা এই ছাগলগুলোর দুধ দোহন করে পান করো এবং আমার জন্য ১ ভাগ রেখো। শুরু হলো তাদের দিনলিপি। তারা দুধ দোহন করতেন, নিজেদের ভাগ খেতেন এবং নবীজির ভাগের দুধ একটি পেয়ালায় ঢেকে রেখে দিতেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতে এসে সেই দুধ পান করতেন। এক রাতে ঘটল বিপত্তি। মিকদাদ রাদিয়াল্লাহু আনহু নিজের ভাগের দুধ পান করার পরও তার ক্ষুধা মিটল না। শয়তান তার মনে কুমন্ত্রণা দিতে শুরু করল। সে বলতে লাগল, হে মিকদাদ, রাসূলুল্লাহ তো আনসারদের ঘরে যান, তারা তাকে কত ভালো ভালো খাবার খাওয়ায়, এই সামান্য দুধের তার কি প্রয়োজন? তুমি বরং ওটাও খেয়ে ফেলো, তোমার কলিজা ঠান্ডা হবে। প্রচণ্ড ক্ষুধায় মিকদাদ রাদিয়াল্লাহু আনহু নিজেকে সামলাতে পারলেন না। তিনি নবীজির ভাগের দুধটুকুও খেয়ে ফেললেন। পেট ভরার পরপরই শয়তান চলে গেল, আর ফিরে এলো অনুশোচনা। মিকদাদের বুক কেঁপে উঠল। হায়, আমি এটা কি করলাম? আল্লাহর রাসূল যখন এসে দুধ পাবেন না তখন তিনি হয়তো আমাকে বদদোয়া দেবেন, আর আমি ধ্বংস হয়ে যাব। ভয়ে মিকদাদ রাদিয়াল্লাহু আনহু চাদর মুড়ি দিয়ে শুয়ে পড়লেন, কিন্তু ঘুমাতে পারলেন না। কিছুক্ষণ পর নবীজি এলেন। তিনি পেয়ালার ঢাকনা তুললেন, দেখলেন পেয়ালা খালি। মিকদাদের শ্বাস তখন বন্ধ হওয়ার উপক্রম হল। তিনি ভাবলেন, এই বুঝি বদদোয়া এলো। নবীজি হাত তুললেন। মিকদাদ ভাবলেন সব শেষ। কিন্তু নবীজির মুখ থেকে বের হল অমৃতবাণী। হে আল্লাহ, যে আমাকে খাইয়েছে তুমি তাকে খাওয়াও, আর যে আমাকে পান করিয়েছে তুমি তাকে পান করাও। মিকদাদ রাদিয়াল্লাহু আনহু এই দোয়া শুনে খুশিতে আত্মহারা হয়ে গেলেন। তিনি ভাবলেন, এই দোয়ার ভাগ আমাকে পেতেই হবে। তিনি দ্রুত উঠে একটি ছুরি নিয়ে ছাগলগুলোর কাছে গেলেন। তার ইচ্ছে ছিল একটি ছাগল জবাই করে নবীজিকে মাংস খাওয়াবেন এবং দোয়ার উপযুক্ত হবেন। কিন্তু ছাগলের কাছে গিয়ে তিনি এক বিস্ময়কর দৃশ্য দেখলেন। যে ছাগলগুলোর দুধ সন্ধ্যায় দোহন করা শেষ হয়েছিল, সেগুলোর ওলান আবার দুধে পরিপূর্ণ হয়ে আছে। তিনি দ্রুত একটি বড় পাত্র নিয়ে দুধ দোহন করলেন এবং সেই ফেনার্ঘ দুধ নবীজির সামনে পেশ করলেন। নবীজি অবাক হয়ে বললেন, হে মিকদাদ, তোমরা কি রাতে খাওনি? মিকদাদ বললেন, ইয়া রাসূলাল্লাহ, আপনি পান করুন। নবীজি পান করলেন এবং মিকদাদকে দিলেন। মিকদাদ পান করলেন। নবীজি আবার পান করলেন এবং আবার মিকদাদকে দিলেন। পেট ভরে পান করার পর মিকদাদ রাদিয়াল্লাহু আনহু হাসতে শুরু করলেন। হাসতে হাসতে তিনি মাটিতে গড়িয়ে পড়লেন। নবীজি হেসে বললেন, হে মিকদাদ, এটা নিশ্চয়ই তোমার কোনো দুষ্টুমি ছিল। তখন মিকদাদ রাদিয়াল্লাহু আনহু পুরো ঘটনা খুলে বললেন। সব শুনে দয়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এটি আল্লাহর পক্ষ থেকে একটি রহমত ছিল। তুমি যদি তোমার সাথীদের জাগাতে, তবে আমরা সবাই মিলে এটা পান করতে পারতাম। এই ঘটনাটি কেবল একটি অলৌকিক ঘটনা ছিল না, এটি ছিল নবীর প্রতি সাহাবীর ভালোবাসার এক নিখুঁত চিত্র, যেখানে ভয়, অনুশোচনা আর ভালোবাসার এক অপূর্ব মিলন ঘটেছিল। আরব সমাজ তখনও আভিজাত্য আর বংশগৌরবের নেশায় মগ্ন। কে কোন বংশের, কার গায়ের রং কেমন, কার পূর্বপুরুষ কে ছিল, এসবই ছিল বিয়ের ক্ষেত্রে প্রধান বিবেচ্য। মিকদাদ রাদিয়াল্লাহু আনহু ছিলেন ইয়েমেনি বংশোদ্ভূত। গায়ের রং ছিল কালো, আর মক্কায় তিনি পরিচিত ছিলেন অন্যের আশ্রিত হিসেবে। মক্কার কুরাইশ আভিজাত্যের মাপকাঠিতে তিনি ছিলেন অনেক নিচে। কিন্তু ইসলাম এসেছিল এই মাপকাঠি ভেঙে চুরমার করে দিতে।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাইলেন সমাজকে হাতে কলমে শিক্ষা দিতে যে আল্লাহর কাছে সম্মানের মাপকাঠি বংশ নয়, বরং তাকওয়া অর্থাৎ আল্লাভীতি। একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিকদাদ রাদিয়াল্লাহু আনহুকে বললেন, তুমি কি বিয়ে করবে না? মিকদাদ উত্তর দিলেন, হে আল্লাহর রাসূল, আমার মতো মানুষকে কে মেয়ে দেবে? নবীজি তখন এক ঐতিহাসিক সিদ্ধান্ত নিলেন। তিনি মিকদাদকে তার চাচাতো বোন মহান কুরাইশ নেতা আব্দুল মুত্তালিবের নাতনি দুবাআ বিনত জুবায়ের রাদিয়াল্লাহু আনহাকে বিয়ের প্রস্তাব দিতে বললেন। এটা ছিল এক অকল্পনীয় প্রস্তাব। কুরাইশ বংশের রাজকীয় রক্ত হাশেমি খানদানের এক সম্ভ্রান্ত নারী বিয়ে করবেন এক কৃষ্ণকায় ভিনদেশী সাবেক আশ্রিত ব্যক্তিকে। মদিনায় তোলপাড় শুরু হল। অনেকেই অবাক হলেন, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অটল ছিলেন। তিনি প্রমাণ করতে চাইলেন, নিশ্চয়ই আল্লাহর কাছে তোমাদের মধ্যে সবচেয়ে সম্মানিত সে যে তোমাদের মধ্যে সবচেয়ে বেশি তাকওয়াবান। সূরা হুজুরাত ১৩। দুবাআ বিনত জুবায়ের রাদিয়াল্লাহু আনহা ছিলেন বুদ্ধিমতী ও বিদুষী নারী। তিনি কোনো অহংকার করলেন না। তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশকে শিরোধার্য মনে করলেন। তিনি বুঝলেন, মিকদাদের বাহ্যিক রূপ বা সম্পদ হয়তো নেই, কিন্তু তার অন্তরে যে ঈমানের দৌলত আছে তা পৃথিবীর সমস্ত সম্পদের চেয়ে দামি। বিয়ে সম্পন্ন হল। এটি কেবল দুটি মানুষের মিলন ছিল না, এটি ছিল জাহিলি যুগের বর্ণপ্রথা আর বংশগৌরবের কফিনের শেষ পেরেক। এই বিয়ের মাধ্যমে মিকদাদ রাদিয়াল্লাহু আনহু সামাজিকভাবে এক অনন্য মর্যাদায় আসীন হলেন। তাদের দাম্পত্য জীবন ছিল ভালোবাসা আর রহমতে পরিপূর্ণ। মিকদাদ রাদিয়াল্লাহু আনহু তার স্ত্রীর প্রতি ছিলেন অত্যন্ত যত্নশীল, আর দুবাহা রাদিয়াল্লাহু আনহা ছিলেন স্বামীর প্রতি অনুগত ও শ্রদ্ধাশীল। এই দম্পতি প্রমাণ করেছিলেন যে সুখী সংসারের ভিত্তি বংশ মর্যাদা বা অঢেল সম্পদ নয়, বরং আল্লাহর প্রতি ভালোবাসা এবং পারস্পরিক শ্রদ্ধাবোধ। মিকদাদ রাদিয়াল্লাহু আনহুর এই বিয়ে ইসলামের সামাজিক সাম্যনীতির এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে ইতিহাসে অমর হয়ে রইল। বদর যুদ্ধের বিজয়ের পর মদিনার মুসলমানদের আত্মবিশ্বাস তুঙ্গে ছিল, কিন্তু কুরাইশরা তাদের প্রতিশোধের আগুন নেভাতে প্রস্তুত হচ্ছিল। ১ বছর পর উহুদ পাহাড়ের পাদদেশে আবার যুদ্ধের দামামা বেজে উঠল। এবার মিকদাদ রাদিয়াল্লাহু আনহু প্রস্তুত হলেন তার বিখ্যাত ঘোড়া সাবহাকে নিয়ে। তিনি ছিলেন মুসলিম বাহিনীর হাতে গোনা কয়েকজন অশ্বারোহী যোদ্ধার একজন। উহুদ যুদ্ধ ছিল এক ট্র্যাজেডি এবং শিক্ষার মিশ্রণ। যুদ্ধের শুরুতে মুসলমানরা বিজয়ের দ্বার প্রান্তে ছিল, কিন্তু তীরন্দাজদের একটি ভুলের কারণে যুদ্ধের মোড় ঘুরে যায়। খালিদ বিন ওয়ালিদ তখনও মুসলিম হননি। তার অশ্বারোহী বাহিনী নিয়ে পেছন দিক থেকে মুসলমানদের ওপর ঝাঁপিয়ে পড়েন। মুহূর্তের মধ্যে বিশৃঙ্খলা ছড়িয়ে পড়ে। অনেক সাহাবী কিংকর্তব্য বিমূঢ় হয়ে পড়েন। গুজব ছড়িয়ে পড়ে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শহীদ হয়েছেন। এই চরম বিপর্যয়ের মুহূর্তেও যারা পাহাড়ের মতো অটল ছিলেন, মিকদাদ ইবনে আসওয়াদ রাদিয়াল্লাহু আনহু ছিলেন তাদের অন্যতম। তিনি তার ঘোড়া ছোটালেন শত্রুর ব্যূহ ভেদ করতে। তার হাতে ছিল ধারালো তরবারি আর মুখে ছিল আল্লাহর নাম। তিনি জানতেন, আজ পালানোর দিন নয়, আজ শাহাদাত বরণ করার দিন অথবা নবীজিকে রক্ষা করার দিন। মিকদাদ রাদিয়াল্লাহু আনহু ছিলেন একজন দক্ষ তীরন্দাজও। উহুদির বিশৃঙ্খল মুহূর্তে তিনি শত্রুদের লক্ষ্য করে তীর ছুটতে থাকেন। তার তীরের নিশানাও ছিল অব্যর্থ। তিনি এবং আরও কয়েকজন সাহাবী মিলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চারপাশে মানব দেয়াল তৈরি করেন। শত্রুর তরবারি আর তীর আগে তাদের গায়ে বিঁধছিল, তবুও তারা নবীজিকে স্পর্শ করতে দিচ্ছিলেন না। উহুদের শিক্ষা মিকদাদ রাদিয়াল্লাহু আনহুকে আরও পরিণত করেছিল। এরপর এলো খন্দকের যুদ্ধ। ১০,০০০ কাফির সৈন্য মদিনা ঘেরাও করে ফেলল। পরীক্ষা আরও কঠিন হল। পরীক্ষার ওপারে শত্রু, এপারে তীব্র শীত আর ক্ষুধা। এই অবরোধের দিনগুলোতেও মিকদাদ রাদিয়াল্লাহু আনহু ছিলেন সদা তৎপর। তিনি রাতের আধারে পাহারাদারের দায়িত্ব পালন করতেন। ঘোড়ার পিঠে চড়ে তিনি পরীক্ষার এক প্রান্ত থেকে অন্য প্রান্তে টহল দিতেন। তার সতর্ক চোখ শত্রুর প্রতিটি গতিবিধি নজরে রাখত।
সেনাপতি আমার ইবনুল আস, যিনি পরে ইসলাম গ্রহণ করেন, মিকদাদ সম্পর্কে বলেছিলেন, আমি যুদ্ধে মিকদাদকে দেখেছি, মনে হতো যেন এক ক্ষিপ্ত সিংহ তার শিকারের ওপর ঝাঁপিয়ে পড়ছে। তার ঘোড়া চালানোর দক্ষতা ছিল জাদুকরী। মিকদাদ রাদিয়াল্লাহু আনহু ছিলেন কেবল একজন যোদ্ধাই নন, তিনি ছিলেন একজন ফারিস, নাইট। তার বীরত্ব কেবল শক্তি প্রদর্শনের জন্য ছিল না, তা ছিল দ্বীনের সুরক্ষার জন্য। উহুদ আর খন্দকের ময়দানে তিনি প্রমাণ করেছিলেন যে বদরের সেই বজ্রকণ্ঠ কোনো আবেগী বুলি ছিল না, তা ছিল তার রক্তের প্রতিটি কণায় মিশে থাকা সত্যের শপথ। রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাতের পর ইসলামের পতাকা তখন আরবের সীমানা ছাড়িয়ে দূর দূরান্তে ছড়িয়ে পড়ছে। খলিফা তখন আমিরুল মুমিনিন হজরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু। মুসলিম সেনাপতি আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু মিশর বিজয়ের অভিযানে নেমেছেন, কিন্তু রোমানদের বিশাল বাহিনী এবং তাদের দুর্ভেদ্য কেল্লা ব্যাবিলন জয় করা কিছুতেই সম্ভব হচ্ছিল না। আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু খলিফার কাছে সাহায্য চেয়ে জরুরি পত্র পাঠালেন। তিনি লিখলেন, শত্রুর সংখ্যা অগণিত, আমার আরও সৈন্য প্রয়োজন। মদিনা থেকে খলিফা উমর রাদিয়াল্লাহু আনহুয়ের উত্তর এলো। উত্তরের সাথে এলো 4000 সৈন্য। কিন্তু উমর রাদিয়াল্লাহু আনহু তার চিঠিতে এক বিস্ময়কর কথা লিখলেন। তিনি লিখলেন, আমি তোমাকে 4000 সৈন্য পাঠালাম, আর এই 4000 সৈন্যের নেতৃত্বে এমন 4 জন সেনাপতিকে পাঠালাম যাদের প্রত্যেকে একাই 1000 সৈন্যের সমান। এই 4 জন যতক্ষণ তোমার সাথে আছে, আমি মনে করি তোমার পরাজয় অসম্ভব। তারা হলেন জুবায়ের ইবনুল আওয়াম, মিকদাদ ইবনে আসওয়াদ, উবাদা ইবনে সামিত এবং মাসলামা ইবনে মুখাল্লাদ। ভাবা যায়, একজন মানুষ যার ইমানি শক্তি এবং রণকৌশল 1000 সাধারণ সৈনিকের সমান। মিকদাদ রাদিয়াল্লাহু আনহু যখন মিশরের মাটিতে পা রাখলেন, তখন মুসলিম বাহিনীর মনোবল বহুগুণ বেড়ে গেল। মিশরের সেই বিখ্যাত ব্যাবিলন দুর্গ জয় করা ছিল অসম্ভব কঠিন। রোমানরা দুর্গের ভেতর থেকে গরম তেল আর তীরের বৃষ্টি বর্ষণ করছিল। দিনের পর দিন অবরোধ চলল, কিন্তু বিজয় আসছিল না। তখন এই 4 সেনাপতি এক পরিকল্পনা করলেন। জুবায়ের ইবনুল আওয়াম রাদিয়াল্লাহু আনহু মই বেয়ে দুর্গের দেওয়ালে উঠবেন, আর মিকদাদ রাদিয়াল্লাহু আনহু অশ্বারোহী বাহিনী নিয়ে প্রধান ফটকের সামনে এমন হুঙ্কার দেবেন যেন রোমানরা মনে করে মদিনা থেকে আরও বিশাল বাহিনী চলে এসেছে। পরিকল্পনা অনুযায়ী কাজ হল। মিকদাদ রাদিয়াল্লাহু আনহু তার বিখ্যাত ঘোড়া সাবহার পিঠে চড়ে আল্লাহু আকবার ধ্বনি দিলেন। তার সেই বজ্রকণ্ঠ মিশরের আকাশ বাতাস কাঁপিয়ে তুলল। দুর্গের ভেতরের রোমান সৈন্যরা ভয়ে দিশেহারা হয়ে গেল। তারা ভাবল, আসমান থেকে বুঝি ফেরেশতারা নেমে এসেছে। এই বিশৃঙ্খলার সুযোগে মুসলিম বাহিনী দুর্গের ফটক ভেঙে ভেতরে প্রবেশ করল। মিশর বিজয় হল, কিন্তু বিজয়ের এই উল্লাসের মাঝেও মিকদাদ রাদিয়াল্লাহু আনহু ছিলেন নির্লিপ্ত। তিনি জানতেন এই বিজয় তার বা আমারের কৃতিত্ব নয়, এটি আল্লাহর ওয়াদা। তিনি তার ঘোড়ার পিঠ থেকে নামলেন, ধূলিমলিন চেহারা নিয়ে আকাশের দিকে তাকালেন এবং চোখের পানি ফেলে শুকরিয়া আদায় করলেন। সেনাপতি হয়েও তিনি সাধারণ সৈনিকদের সাথে একই তাঁবুতে ঘুমাতেন, একই খাবার খেতেন। ক্ষমতা বা পদমর্যাদা তার অন্তরের নম্রতাকে বিন্দুমাত্র স্পর্শ করতে পারেনি। খলিফা উমর রাদিয়াল্লাহু আনহু ঠিকই চিনেছিলেন, এই মানুষটি সংখ্যার বিচারে একজন হলেও ওজনে একাই 1000। মিশর ও শাম বিজয়ের পর মুসলমানদের হাতে প্রচুর সম্পদ আসতে শুরু করল। যে সাহাবীরা একসময় খেজুর পাতার চাটাইয়ে ঘুমাতেন, তাদের পায়ের কাছে রোমান ও পারস্যের ধনভাণ্ডার লুটিয়ে পড়ল। কিন্তু মিকদাদ রাদিয়াল্লাহু আনহু ছিলেন সেই বিরল মানুষদের একজন যাকে দুনিয়ার চাকচিক্য কখনো অন্ধ করতে পারেনি। একবার আমিরুল মুমিনিন তাকে একটি অঞ্চলের গভর্নর বা আমির হিসাবে নিয়োগ দিলেন। মিকদাদ রাদিয়াল্লাহু আনহু অনিচ্ছা সত্ত্বেও দায়িত্ব নিলেন, কিন্তু খুব অল্প সময় পরই তিনি মদিনায় ফিরে এলেন। তার চেহারায় এক অদ্ভুত ভীতি কাজ করছিল। তাকে জিজ্ঞেস করা হল, হে মিকদাদ, শাসনকার্য কেমন দেখলেন? মিকদাদ রাদিয়াল্লাহু আনহু একটি দীর্ঘশ্বাস ফেলে বললেন, আমাকে আর কখনো এই বিপদে ফেলবেন না। আমি দেখলাম, আমি যখন আমির হলাম, তখন মানুষ আমার সামনে এমনভাবে বিনয় দেখাচ্ছে যেন আমি কোনো রাজা। তারা আমার প্রশংসা করছে, আমার আদেশ মানছে। এতে আমার মনে হলো আমি বুঝি তাদের চেয়ে শ্রেষ্ঠ। আমার মনে অহংকারের বীজ বোনা হচ্ছিল। আল্লাহর কসম,
আমি আমার আখেরাত ধ্বংস করে দুনিয়ার এই ক্ষমতা চাই না। তিনি খলিফাকে অনুরোধ করলেন তাকে পদমুক্ত করতে। তিনি বললেন, আমাকে সেই ধুলোমাখা মিগদাদি খাকতে দিন যে আল্লাহর রাস্তায় ঘোড়া ছোটায়। সিংহাসনের রেশম আমাকে জাহান্নামের আগুনের কথা মনে করিয়ে দেয়। এই ঘটনা মদিনার মানুষদের স্তব্ধ করে দিল। যেখানে মানুষ ক্ষমতার জন্য লড়াই করে, ভাই ভাইকে হত্যা করে, সেখানে মিকদাদ রাদিয়াল্লাহু আনহু ক্ষমতাকে আগুন মনে করে তা থেকে পালাচ্ছেন। তিনি এরপর আজীবন সাধারণ জীবনযাপন করেছেন। তার কাছে সম্পদ আসত, কিন্তু তা তার হাতে থাকত না। তিনি বিত্তবান হয়েছিলেন ঠিকই, কিন্তু তার দানশীলতা ছিল প্রবাদতুল্য। হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি মিকদাদ সম্পর্কে বলতেন, আমি এমন এক সম্প্রদায়কে দেখেছি যারা দুনিয়াকে তোমাদের পায়ের নিচের ধুলোর চেয়েও তুচ্ছ মনে করতেন। মিকদাদ ছিলেন তাদেরই একজন। তিনি বিশ্বাস করতেন মুমিনের আসল আরাম কবরে, দুনিয়ার প্রাসাদে নয়। তাই তিনি তার বাড়িকে কখনো রাজপ্রাসাদ বানাননি, বরং তা ছিল এতিম আর মিসকিনদের আশ্রয়স্থল। তার এই নির্লোভ মানসিকতা তাকে সাহাবীদের মধ্যে এক বিশেষ আধ্যাত্মিক উচ্চতায় নিয়ে গিয়েছিল। তিনি ছিলেন দুনিয়ার বুকে হেঁটে বেড়ানো এক জীবন্ত জান্নাতি, যার পায়ে ছিল মাটির স্পর্শ, কিন্তু হৃদয় ছিল আরশে আজিমে। বয়স বাড়ার সাথে সাথে মানুষের শরীরে বার্ধক্য ভর করে। মিগদাদ ইবনে আসওয়াদ রাদিয়াল্লাহু আনহুয়ের ক্ষেত্রেও তা হল। জীবনের শেষ দিকে তিনি বেশ স্থূল বা ভারী শরীরের অধিকারী হয়ে পড়েছিলেন। তার পেট অস্বাভাবিকভাবে বড় হয়ে গিয়েছিল, যা হয়তো কোনো অসুস্থতা বা বিপাকীয় পরিবর্তনের কারণে হয়েছিল। চলাফেরা করতে তার বেশ কষ্ট হতো। ঘোড়ার পিঠে ওঠা তার জন্য এক প্রকার সংগ্রাম হয়ে দাঁড়িয়েছিল। ইসলামী শরীয়ত অনুযায়ী অসুস্থ এবং অক্ষম ব্যক্তিদের জন্য জিহাদে অংশগ্রহণ করা বাধ্যতামূলক নয়। মদিনার অনেকেই তাকে বলতেন, হে মিকদাদ, আল্লাহ আপনাকে ওজর দিয়েছেন, আপনি এখন ঘরে বসে ইবাদত করুন, জিহাদের ময়দান তরুণদের জন্য ছেড়ে দিন। কিন্তু মিকদাদ কি দমে যাওয়ার পাত্র? বদরের সেই সিংহ কি বার্ধক্যের কাছে হার মানবে? একবার রোমানদের বিরুদ্ধে এক নৌ অভিযানের ডাক এল। সমুদ্রপথে সফর অত্যন্ত কষ্টসাধ্য অভিযান। সবাই দেখল বৃদ্ধ ও ভারী শরীরের মিকদাদ তার তলোয়ার শান দিচ্ছেন এবং বর্ম পরার চেষ্টা করছেন। এক যুবক সাহাবী জুবায়ের ইবনে নুফাইর রহিমাহুল্লাহ তাকে দেখে অবাক হয়ে বললেন, চাচাজান, আল্লাহ তো আপনাকে অব্যাহতি দিয়েছেন, আপনার শরীর ভারী, আপনি কেন নিজেকে এত কষ্ট দিচ্ছেন? মিকদাদ তার দিকে তাকালেন। তার চোখে তখনও বদরের সেই আগুন জ্বলছে। তিনি পবিত্র কোরআনের সূরা তাওবার ৪১ নম্বর আয়াতটি তিলাওয়াত করলেন। তোমরা অভিযানে বের হয়ে পড়ো, হালকা অবস্থায় হোক কিংবা ভারী অবস্থায়, এবং জিহাদ করো আল্লাহর পথে তোমাদের মাল ও জান দিয়ে। ইনফিরু খিফাফাম ওয়া সিকালা। তিনি বললেন, এই আয়াতটি আমাকে থামতে দিচ্ছে না। আল্লাহ এখানে হালকা এবং ভারী উভয় অবস্থায় বের হতে বলেছেন। আমার শরীর ভারী হতে পারে, কিন্তু আমার ঈমান ভারী নয়। যতক্ষণ এই দেহে শ্বাস আছে, আমি আল্লাহর পথে ধুলো না মেখে কবরে যেতে চাই না। সবাই তার এই জবাব শুনে বাকরুদ্ধ হয়ে গেল। যে মানুষটি হাঁটতে কষ্ট পান, আল্লাহর ডাকে সাড়া দিতে তার সেই কষ্ট তুচ্ছ হয়ে যায়। তিনি সেই অভিযানে গিয়েছিলেন, সমুদ্রের উত্তাল ঢেউ তাকে থামাতে পারেনি। তার এই ঘটনাটি কেয়ামত পর্যন্ত অনাগত মুসলিম উম্মার জন্য এক জ্বলন্ত উদাহরণ হয়ে রইল। জিহাদ বা আল্লাহর কাজ কেবল শরীরের শক্তি দিয়ে হয় না, তা হয় কলিজার জোর আর ঈমানের শক্তিতে। মিকদাদ রাদিয়াল্লাহু আনহু প্রমাণ করলেন, বার্ধক্য দেহের ধর্ম, রুহের নয়। হিজরি ৩৩ সন। মদিনার আকাশে তখন বিষাদের ছায়া। যে মানুষটি তার যৌবনের তেজদীপ্ত হুঙ্কার দিয়ে বদরের প্রান্তর কাঁপিয়েছিলেন, আজ তিনি বার্ধক্যের ভারে শান্ত। মিকদাদ ইবনে আসওয়াদ রাদিয়াল্লাহু আনহু তখন মদিনা থেকে প্রায় ৩ মাইল দূরে জুরুফ নামক স্থানে তার শেষ দিনগুলো কাটাচ্ছিলেন। কোলাহলমুক্ত নির্জনতা তার প্রিয় ছিল। হয়তো তিনি জীবনের শেষ কটা দিন রবের ধ্যানে একান্তে কাটাতে চেয়েছিলেন। কিন্তু মৃত্যুর ফেরেশতা যখন দরজায় কড়া নাড়ল, তখন তার মন কেঁদে উঠল মদিনার জন্য। তিনি ওসিয়ত করলেন, আমার মৃত্যুর পর আমার দেহ যেন মদিনায় নিয়ে যাওয়া হয়। আমি আমার হাবিব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শহরে তার সাহাবীদের পাশে ঘুমাতে চাই। অবশেষে সেই মুহূর্তটি এল। ৭০ বছর বয়সে এক বর্ণাঢ্য জীবনের অবসান ঘটিয়ে এই মহান অশ্বারোহী তার রবের ডাকে সাড়া দিলেন।
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। জুরুফ থেকে তার মরদেহ কাঁধে করে মদিনায় নিয়ে আসা হল। খবরটি বাতাসের বেগে মদিনার অলিগলিতে ছড়িয়ে পড়ল। মিকদাদ আর নেই, বদরের সেই অকুতভয় বীর আর নেই। মদিনার মানুষ শোকে স্তব্ধ হয়ে গেল। যেই মানুষটি একসময় মক্কায় এতিম ছিলেন, অসহায় এবং গোত্রহীন, আজ তার জানাজায় মানুষের ঢল নেমেছে। তৎকালীন খলিফা আমিরুল মুমিনিন হজরত ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু নিজে এগিয়ে এলেন। তিনি মিকদাদ রাদিয়াল্লাহু আনহু এর জানাজার ইমামতি করলেন। খলিফার দু চোখ বেয়ে অশ্রু ঝরছিল। তিনি জানতেন আজ ইসলাম তার এক শক্তিশালী স্তম্ভ হারাল। জানাজা শেষে তাকে নিয়ে যাওয়া হল জান্নাতুল বাকিতে, মদিনার সেই পবিত্র কবরস্থানে যেখানে শুয়ে আছেন হাজারো সাহাবী। মিকদাদ রাদিয়াল্লাহু আনহুকে যখন কবরে নামানো হচ্ছিল, তখন উপস্থিত সাহাবীদের কানে যেন বদরের সেই ঐতিহাসিক ভাষণটি আবার বেজে উঠছিল। মনে হচ্ছিল এই তো সেই কণ্ঠস্বর যা বলেছিল, হে আল্লাহ রাসূল, আমরা আপনাকে সেই কথা বলবো না যা বনি ইসরাইল মুসাকে বলেছিল। আজ সেই কণ্ঠস্বর চিরতরে নীরব, কিন্তু সেই নীরবতা যেন চিৎকার করে বলছিল, হে আমার রব, আমি আমার কথা রেখেছি, আমি পিছু হটেনি, আমি ক্লান্ত হইনি, আমি তোমার নবীর সঙ্গ ছাড়েনি। মিকদাদ রাদিয়াল্লাহু আনহু মারা যাওয়ার সময় বেশ সম্পদ রেখে গিয়েছিলেন। তিনি হাজার হাজার দিরহাম উইল করে গিয়েছিলেন হাসান ও হুসাইন রাদিয়াল্লাহু আনহুমার জন্য এবং উম্মাহাতুল মুম্মিনিনদের জন্য। যেই মিকদাদ একসময় এক পেয়ালা দুধের জন্য ক্ষুধার্ত থাকতেন, আল্লাহ তাকে অঢেল সম্পদ দিয়েছিলেন, কিন্তু তিনি প্রমাণ করে গেছেন যে সম্পদ হাতে থাকতে পারে, কিন্তু হৃদয়ে কেবল আল্লাহ এবং তার রাসূলই থাকেন। হজরত মিকদাদ ইবনে আসওয়াদ রাদিয়াল্লাহু আনহু এর জীবন কেবল একটি যুদ্ধের ইতিহাস নয়, এটি ভালোবাসার এক জীবন্ত দলিল। ১. আনুগত্যের চরম শিখর। বদরের মাঠে তার সেই কথাগুলো কেয়ামত পর্যন্ত মুমিনদের শেখাবে কিভাবে নেতার প্রতি অনুগত থাকতে হয়। যখন সবাই দ্বিধায় ছিল, তিনি একাই সাহসের মশাল জ্বালিয়েছিলেন। ২. সামাজিক বিপ্লব। একজন কৃষ্ণকায়, পলাতক এবং পালক পুত্র হয়েও তিনি কুরাইশ বংশের সম্ভ্রান্ত নারীকে বিয়ে করে প্রমাণ করেছেন ইসলামে আভিজাত্য চামড়ার রঙে নয়, তাকওয়ায়। ৩. সত্যিকারের বীরত্ব। তিনি দেখিয়েছেন শরীরের ওজন বা বার্ধক্য জিহাদের পথে বাধা হতে পারে না। সূরা তওবার আয়াত শুনে বৃদ্ধ বয়সেও সমুদ্র পাড়ি দেওয়া সেই মানসিকতা আজও আমাদের লজ্জা দেয়। আজ জান্নাতুল বাকির কোনো নিভৃত কোণে শুয়ে আছেন ইতিহাসের এই মহান নায়ক। তার কবরের উপর হয়তো কোনো জাঁকজমকপূর্ণ স্মৃতিস্তম্ভ নেই, কিন্তু আকাশের ফেরেশতারা তাকে চেনে, কারণ তিনি ছিলেন সেই ব্যক্তি যাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালোবেসেছিলেন এবং যার জন্য তিনি আল্লাহর কাছে বরকতের দোয়া করেছিলেন। হে আল্লাহ, আপনি মিকদাদ ইবনে আসওয়াদ রাদিয়াল্লাহু আনহু এর কবরকে নূর দিয়ে পূর্ণ করে দিন এবং আমাদের অন্তরে তার মতো অটুট ঈমান ও নবীপ্রেম দান করুন। বন্ধুরা, এই রকম ইসলামিক কাহিনী ও শিক্ষণীয় ভিডিও দেখতে চাইলে আমাদের ইউটিউব চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে দিন। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। সেই পর্যন্ত মহান আল্লাহ আমাদের সবাইকে সঠিক পথে থাকার তৌফিক দান করুক। আমিন সুম্মা আমিন।